কিছুক্ষণ পর সিলেটে পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। এই মুহূর্তে সিলেটে ওসমানী বিমানবন্দরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরামুল, আমি এই মুহূর্তে আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বিমানবন্দরে 8:15টার সময় বিজি 227 ফ্লাইটে করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সিলেটে এসে নামবেন এবং এখানে এসে নামার পরেই তিনি হযরত শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন। তিনি তার পারিবারিক একটি অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সবকিছু মিলে এইবার তারেক রহমান যে আসছে, এটি হচ্ছে কি তারেক রহমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো আসা। যদিও এই 25 ডিসেম্বর তাকে বহনকারী লন্ডন থেকে সরাসরি যে ফ্লাইটটি এসেছিল সেই ফ্লাইটে তিনি ছিলেন, কিন্তু তিনি এয়ারপোর্টে নামেননি এবং আজকে তিনি এয়ারপোর্টে নামবেন এবং তাকে গ্রহণ করার জন্য অভ্যর্থনা জানাতে বিএনপির ইতিমধ্যে শীর্ষ পর্যায়ে নেতারা এবং যারা প্রার্থী আছে তারা এসে বিমানবন্দরে ইতিমধ্যে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পেয়েছি এই যে যেই গেটটি দেখা যাচ্ছে, এই গেট দিয়ে বিএনপি চেয়ারপারসন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেরিয়ে আসবেন এবং তিনি আগামীকাল সকাল 11টার সময় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন এবং সেখানে শুরু করবেন এবং চেয়ারম্যান হিসেবে, বিএনপির চেয়ারম্যান হিসেবে সেই জনসভায় তিনি এই প্রথমবারের মতন বক্তব্য দিবেন। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, কিন্তু চেয়ারম্যান হওয়ার পরও জনসভায় এটি প্রথম বক্তব্য এবং এখান থেকে ঢাকার 12টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তার পথিমধ্যে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী সহ বিভিন্ন জায়গায় 60টি জনসভায় বক্তব্য রাখবেন, এমনটি আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। মোটামুটি এই ছিল 8:15টার ফ্লাইটে যে তার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আসবেন তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।